আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাখো মাখো পেঁপের তরকারি। এই তরকারিটা কিন্তু রাতের রুটি কিংবা সকালের রুটি পরোটার সঙ্গে কিন্তু জমে যাবে। খুব সিম্পলভাবে রান্না করেছি, একবার খেলেই হয়, বারবার খেতে ইচ্ছা করবে। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা একটা, গোটা জিরে ফোড়নে দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু কালার চলে আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পরে টমেটো দিয়ে দেবো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এটাকে ভালো করে আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে যাতে টমেটোর রসটা পুরো একদম পানিটা যে বেরোবে সেটা শুকানোর পরে দিয়ে দিতে হবে এখানে ছোলা। এখানে আমি 4 চামচের মতো নিয়েছি। ছোলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে, হলুদ সামান্য, আর লঙ্কা গুঁড়ো খুবই অল্প করে দিচ্ছি, একদম জিনিসটা বেশি ঝালও না হয় আর মশলাটাও যেন বেশি না হয় সেই রকম দিচ্ছি। এটা কিন্তু রাতে খেতে বেশি ভালো লাগবে, এরকম কম মশলা দিয়ে পেঁপের তরকারি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানিতে। এই পানিটা দিয়েছি, এতে কিন্তু টমেটোটা গলে যাবে। ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ। আর দেখুন পেঁপেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি চোখা চোখা করে। তারপর পেঁপেটাও দিয়ে দিলাম। তেলটা ছেড়ে আসার পর ভালো করে কষানোর পরে পেঁপেটাও দিয়ে দিয়েছি। পেঁপেটাকে 1 মিনিটের মতন এইভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো আলু। আলুটাকে একটু বড় করেই কেটেছি, যেহেতু পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য আলুটাকে একটু বড় বড় করে কেটেছি। এইভাবে আলু আর পেঁপে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। 1 চামচের হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে অনবরত কষাতে থাকবো। অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে এটা। দেখুন এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে পুরো শুকনো হয়ে গেছে। কড়াতে কিন্তু দেখতে পাচ্ছেন লেগে আসছে। কিছুক্ষণ কষানোর পরে এখানে পানি দিলাম। পানিটাকে বেশি করেই দিয়েছি যাতে পেঁপেটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগবে, কিন্তু পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের পরে ফিরে এসেছি। এখনও কিন্তু ঝোল আছে। আমি এই পর্যায়ে নাড়াচাড়া করে এর উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। আমার কিন্তু পেঁপে আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দেবো গরম মশলা সামান্য। ধনে পাতাটা দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। আমার তৈরি হয়ে গেলো পেঁপের তরকারি। ছোলা দিয়ে এইভাবে রান্না করে খাবেন, পুরো মাখো মাখো হলে বেশি ভালো লাগবে রুটির সঙ্গে। দেখুন একটা জায়গায় পরিবেশন করেছি, কত সুন্দর হয়েছে দেখতে, যত লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। এইভাবে খেয়ে দেখবেন, রাতে রুটি কিংবা সকালেও খেতে পারেন পেঁপের এই তরকারি। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।